হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা তো সবাই পাট শাক দিয়ে ডাল খেয়েছি, তাই না? আজকে আমি আপনাদের সাথে পালং শাক দিয়ে ডালের একটি সহজ এবং মজাদার রেসিপি শেয়ার করব। এটি করতেও কম সময় লাগে, খেতেও অনেক টেস্টি হয়। তো চলুন দেখে নিই এই শাকের রেসিপিটি। তো এটি করার জন্য প্রথমে একটি পাতিলে নিয়ে নিয়েছি ডাল আর একটু পানি। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে বাটা, মরিচ কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সব মশলা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে বলক আসা পর্যন্ত। ঢাকনা তুলে নিয়ে আরেকটু নেড়েচেড়ে চুলার উপরে রেখে দিতে হবে ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত। ডাল সেদ্ধ হয়ে গেলে এবারে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পালং শাক। অল্প অল্প করে পালং শাক দিতে হবে আর নেড়ে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো শাক দিয়ে দিয়েছি। এবারে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে দিতে হবে একটু বেশি পরিমাণের পানি দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 5 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচ লোয়ে থাকবে। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে। 5 মিনিট জাল করে নিলে হবে। এবারে বাগারের জন্য একটি কড়াইয়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণের তেল। তেলটা সামান্য গরম হলে দিয়ে দিতে হবে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এবারে নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে গেলে ডাল শাকের ভিতরে ভাজা পেঁয়াজ রসুন দিয়ে দিতে হবে। এবারে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর 5 মিনিট চুলায় রেখে জাল করে নিতে হবে। 5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার পালং শাক দিয়ে ডাল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।